আসসালামু আলাইকুম সবাইকে। এফসিএন এর নতুন আপডেটগুলো জানতে পারবেন এই ভিডিওতে, যেমন লিস্টিং কবে হতে পারে, এমনকি কিসের উপর আমাদেরকে টোকেন দিতে পারে, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এফসিএন নিয়ে আসলে অনেকেই রিকোয়েস্ট করেছেন নতুন ভিডিও দেওয়ার জন্য, এই জন্য ভিডিও নিয়ে এসেছি। তো কবে লিস্টিং হবে সেটা অফিসিয়াল নিউজ আমি আপনাদেরকে জানাতে চাই। টুইটারে গিয়ে এফসিএন এর আমরা সরাসরি এই যে তাদের টুইটার পেজে এসেছি, এমনকি সার্চে গিয়ে লিস্টিং নিয়ে সার্চ করলেই দেখবেন তারা অনেক পোস্ট করেছে, অনেকগুলো পোস্ট। যাই হোক, সরাসরি চলুন আমি আপনাদেরকে বলি আসলে কবে লিস্টিং হতে পারে। এই যে ইএফএস, এফসিএনের সংক্ষেপে যেই টোকেনটার নাম হচ্ছে ইএফএস, তাদের এই টোকেনটা লিস্টিং হতে পারে অক্টোবর মাসে গিয়ে, মানে এখন আমি ভিডিওটা তৈরি করছি সেপ্টেম্বর মাসে, এই অক্টোবর মাসে গিয়ে লিস্টিং হতে পারে ইনশাআল্লাহ। এর আগে তারা ডিসেম্বর মাসের কথা বলেছিল, মানে এখন অক্টোবর মাস বলছে, তা অক্টোবর মাসে গিয়ে নাও হতে পারে। কিন্তু তারা যেহেতু অনেকবার বলছে, এই জন্য আমরা অনুমান করতে পারি ইনশাআল্লাহ অক্টোবর মাসে গিয়ে লিস্টিং হবে। কিন্তু অক্টোবর মাসে গিয়ে আসলে কত তারিখে লিস্টিং হবে এটা তারা বলেনি, কিন্তু যেহেতু তারা অনেকবার শিওরভাবে আসলে বলছে অক্টোবর মাসে গিয়ে লিস্টিং হবে, এজন্য আশা করা যায় অক্টোবরের 1 তারিখের পর যে কোনো একটা দিন আমরা সুখবর পাবো বা লিস্টিংয়ের সংবাদ পাবো, বা কোন কোন এক্সচেঞ্জারে হবে তখন কোনো সংবাদ পেলেই আমি আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। তো তাহলে আমরা জানতে পারলাম এই এফসিএন তাদের যেই ইএফএস টোকেন আছে এটা অক্টোবর মাসে গিয়ে লিস্টিং হতে পারে ইনশাআল্লাহ। লিস্টিংয়ের সংবাদ তো জানলেন, এখন লিস্টিং হলে তো হলো না, লিস্টিং তারা দেখা যাচ্ছে করলো, টোকেনের দামও মোটামুটি হয়তো ভালো হলো, কিন্তু আমাদেরকে টোকেন যদি না দেয় বা আমাদেরকে যদি অল্প টোকেন দেয় তাহলে তো আমাদের কোনো লাভ নেই, তাই না? কোনো কামের কাম কিছু হবে না। সো আমরা কিসের ওপর টোকেন পাবো এটা আসলে তারা সরাসরি অফিসিয়ালভাবে কোথাও বলেনি, বা রেফারেন্সটা আমি আপনাকে দিতে পারছি না, কিন্তু তাদের এক প্রতিনিধির সাথে আমি কথা বলেছিলাম অনেক আগে। সেই ব্যক্তি আমাকে জানিয়েছিল আপনাদের লেভেলের ওপর নির্ভর করে মূলত আপনাদেরকে টোকেন দেওয়া হবে, ঠিক আছে? আর লেভেল কোথায় গিয়ে দেখবেন, এই যে আপনারা হচ্ছে আপনাদের এই যে ওপরে ক্লিক করে এই যে পার্সোনাল যে সেন্টার অপশনটা আছে এইখানে গেলে এই যে আপনারা হচ্ছে আপনাদের লেভেলটা দেখতে পারবেন। এখানে আপনাদের লেভেল কত আছে, আমার সম্ভবত এখানে ভিআইপি 7 দেখাচ্ছে, মানে আমার লেভেলটা হয়তো 7, তো ভিআইপি 7 আপনারা চেক করবেন আপনাদের লেভেল কত আছে। তো এইবার আসা যাক তাহলে এই লেভেলটা আসলে বাড়াবেন কীভাবে। এই লেভেলটা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে আপনাদের লেভেল বাড়তে পারে। সেটা হচ্ছে আপনাদের ব্যালেন্সের ওপর নির্ভর করে, এমনকি কেমন কাজ করেছেন, এমনকি ডেইলি চেকিং তারা কিন্তু অনেক বেশি গুরুত্ব দেয়। ডেইলি সাইন ইন চেকিং করতে হবে, যেহেতু তারা এটা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এমনকি আপনার রেফারের ওপর, এই সব অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে আপনার হচ্ছে লেভেলটা বাড়বে। সো বেশি বেশি রেফার করা ট্রাই করতে হবে, ডেইলি চেকিং করতে হবে, ব্যালেন্স বেশি বেশি বাড়াতে হবে, তাহলে লেভেল অটোমেটিক্যালি বাড়বে। তো যদিও এখন আর বেশি সময় নেই, তারপরে যতটুকু সময় আছে কেউ যদি বেশি বাড়াতে চান বেশি বাড়াতে পারেন। আর এখানে এই যে দেখুন, নীল কালারের যেই জেমস আছে এটা কিন্তু কোনো কাজের না, এটা শুধু তাদের যেই নিজস্ব টোকেন আছে ইএফএস, ওই টোকেনে এখন পরিণত করা যাবে, মানে ইউএসডিটি বা কোনো কিছুতে পরিণত করা যাবে না। এই জন্য এই যেই আপনারা হচ্ছে ব্যালেন্সটা থাকছে এটা অবশ্যই সোয়াপ করে তাদের যেই এই যে ফোজেন, তাদের এই যে ইএফএস যেই টোকেনটা আছে এই টোকেনে পরিণত করে নেবেন। দেখুন নিচে অন্য কোনো আর অপশন সিলেক্ট করার সুযোগ নেই। সো যতটুকু আছে টোটালটা আপনারা এখান থেকে কনফার্ম করে তাদের যে ইএফএস টোকেন আছে সেটাতে পরিণত করে রাখবেন। তাহলে হবে কি, এই টোকেন আপনাদের বেশি বেশি থাকবে, এমনকি পরে এই টোকেন হচ্ছে আনলক হবে লেভেলের উপর নির্ভর করে আশা করি পরবর্তীতে। আর যদি কোনো লেভেলের উপর নির্ভর না করে সরাসরি যত আছে তত যদি আনলক দেয় তাহলে তো সোনায় সোহাগা বা খুবই গুড নিউজ হবে। তো সেটা দেখা যাক, এই জন্য বেশি বেশি যত এই জেম আছে, এই জেম এই যে ডেলি চেকিং করে রেফার করে এগুলো করে পাওয়া যায়, এগুলো করে এই জেমসটা অবশ্যই আপনারা এই যে তাদের যে ইএফএস টোকেন আছে এটাতে পরিণত করে রাখবেন। এটা আপনাদের নাম্বার 1 কাজ। এবং ডেইলি সাইন ইন করবেন, ডেইলি চেকিং করবেন। এই যে ওপরে যে একটা অ্যারো আইকন আছে না, এই যে এইখানে একটা ক্লিক করার পরে এই যে পার্সোনাল সেন্টারে গিয়ে চেকিং করা যায়, আপনারা জানেন। এই যে পার্সোনাল সেন্টারে গিয়ে এই যে দেখুন আজকে কিন্তু আমার সাইন ইন করা আছে, এইখানে গিয়ে মূলত আপনাদের সাইন ইন করতে হবে। ডেইলি সাইন ইন করলে ইয়ারড্রপও পাওয়া যায়, আপনারা জানেন। এখন তেমন কিছু ইয়ারড্রপ দেয় না, তো যাই হোক। আর এখানে আরও একটা আছে, এই যে লাল কালারের যেই জেম ক্যাশ আছে এইটা কিন্তু ইউএসডিটিতে পরিণত করা যায়, ঠিক আছে? এটা ওই যে রেফার করে ডেইলি সাইন ইন করে এই সবগুলো করেই কিন্তু মূলত অল অ্যাক্টিভিটির উপর নির্ভর করে এগুলো দেওয়া হয়। এই যে এটা আপনাদের যদি থাকে অনেক বেশি যদি থাকে ইউএসডিটি, এখন তো উইথড্র অ্যামাউন্ট একটু বেশি আছে, এই যে এটা কিন্তু আপনারা ইউএসডিটি সহ অন্যান্য টোকেনে পরিণত করতে পারবেন। এই যে ওপরে জেমের এখানে ক্লিক করে আপনারা জেম ক্যাশটা সিলেক্ট করবেন, এটা যদি থাকে এটা দিয়ে এই যে নিচে হচ্ছে আপনাদের যে ইউএসডিটি আছে এটাতে পরিণত করতে পারবেন। এই যে এখান থেকে এটা ইউএসডিটিতে সরাসরি এই যে কনভার্ট করা যায়, এই যে ইউএসডিটি। কিন্তু অল্প ইউএসডিটি হলে কিছুই হবে না, কারণ এখানে এই যে উইড্রোলে যদি আপনারা যান এখন বর্তমানে কত আছে, এই যে $11 ইউএসডিটি হলে উইড্রো করা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনাদের জাস্ট করণীয় কাজ হচ্ছে যত জেম আছে সেগুলো ইএফএস টোকেনে পরিণত করে রাখবেন, আর ডেইলি সাইন ইন করা, ডেইলি চেকিং করা। পরবর্তীতে দেখা যাক তারা আসলে কতটুকু আমাদেরকে টোকেন দেয়, বা লেভেলের উপর নির্ভর করে আসলে কিভাবে আমাদের টোকেনটা আনলক হয়।
তো কিভাবে টোকেনটা আনলক হবে আমি শিওর বলতে পারছি না, বাট হতে পারে লেভেলের ওপর নির্ভর করে এটা আনলক হলো, বা আমাদের অল টোকেন দেখা যাচ্ছে এখান থেকে আনলক হলো না, আমার দেখা যাচ্ছে এটা থেকে 10% বা 20%। এটা আসলে তারা পরবর্তীতে অফিসিয়াল সংবাদ আসলেই জানা যাবে। আমি জাস্ট আমার অনুমান থেকে বলছি আপনাদেরকে। অফিসিয়াল সংবাদ কোনো আসলেই, নতুন যে কোনো আপডেট আসলেই আমাদের টেকনিক্যাল সাবমিট টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। এখন জাস্ট কাজ তাদের এফএস টোকেনে পরিণত করুন আর ডেইলি সাইন ইন চেকিং করুন, আর কোনো কাজ নেই। নতুন কোনো আপডেট পেলেই বা যেদিন লিস্টিং হবে তখন উইড্রো কীভাবে করবেন, টোকেন কীভাবে পাবেন, সব আপডেট ভিডিও না দিলেও আমাদের টেকনিক্যাল সাবমিট টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অনেকেই ভিডিও চেয়েছেন এফসেন নিয়ে, এই জন্য মূলত ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।